আপনি এইভাবে ক্রন্দন করবেন না। নারায়ণ যাই করেছেন সেটা সংসারের ভালোর জন্যই করেছেন, এটাই তো ওনার কাজ। এ কি মহাদেব, আপনি ওনার পক্ষ নিচ্ছেন? আমি তো আপনাকে অনুরোধ করতে এসেছিলাম যে আপনি ওনার কাছে যান আর ওনাকে বোঝান যে যাই কাজ করার আমাকে সঙ্গে নিয়ে করুক। ওনার অবর্তমান সহ্য করার ক্ষমতা নেই আমার। কিন্তু দেবী রাধা উনি জগৎ পিতা নারায়ণ, আমি ওনাকে কি করে বোঝাবো? যদি আপনি না করতে পারেন তাহলে কে পারবে মহাদেব? এইরকম নয় তো এই সমস্ত পরিকল্পনা আপনি আর নারায়ণ মিলে করেছেন, তাই জন্য আপনি আমাকে সাহায্য করছেন না? না না দেবী, আমি আমি আপনাকে কি করে বোঝাই? আপনি বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি যেটাই করব সেটাই নারায়ণের কর্মের পথে, ওনার ধর্মের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। মহাদেব, দাদা দেবী লক্ষ্মীকে এইভাবে একা রেখে গিয়ে একদম ঠিক করেনি। যদি আপনি কিছু না করেন তাহলে আমি কিছু একটা করব। দেবী লক্ষ্মী, আপনি চিন্তা করবেন না, আমার সমস্ত শক্তি আপনার সাথে আছে। আপনি যা কিছুই করতে চান নিশ্চিন্তে করুন সেটা। এটাই আমার ইচ্ছে, যে আপনি আর নারায়ণ সর্বদা একসাথে থাকুন। যখন পার্বতী আর দেবী লক্ষ্মীর শক্তি এক হয়ে গেছে তখন আপনার আর মহাদেবের কি প্রয়োজন? পৃথ্বীলোকে প্রলয়ের প্রকোপ বিকশিত হচ্ছিল, চারিদিকে শুধু জল ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন কঠিন সময় সত্যব্রত নিজের কর্মের পালন করে নিজের বিশাল জাহাজে সপ্ত ঋষিদের সাথে বাকি সকলকে নিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, তাহলে এই সামান্য নৌকার সাহায্যে বাঁচাবে এই মানুষগুলোকে নারায়ণ? না, কখনো নয়। আমরা সেরকমটা হতেই দেব না। হে নারায়ণ, আপনার আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন প্রভু, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের ওই সিংটার সাথে এই নৌকোকে বাঁধতে হবে, কিন্তু কি দিয়ে? হে নারায়ণ, আপনার এই ভক্ত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। বাসুকি, যাও আর গিয়ে আমার আরাধ্যকে সাহায্য করো। সম্ভব? নিশ্চয়ই ওই নারায়ণের মায়া। ওই দেখো, ওই মৎস্যটা জাহাজকে টেনে নিয়ে যাচ্ছে। নারায়ণের এই ছলনার উত্তর আমরা অবশ্যই দেব কৈটব। এই বেদগুলো নষ্ট করে দাও, তারপর দেখছি যে এই নারায়ণ
এই বেদগুলোর রক্ষা করবে, নাকি ওই নৌকাতে থাকা ওই তুচ্ছ মানুষগুলোকে? একদিকে ওই বেদ নষ্ট হচ্ছে আর অন্যদিকে ওই নৌকা। এবার দেখা যাক নারায়ণ কাকে বাঁচাবে, এই বেদগুলো নাকি নৌকা? তাহলে নারায়ণ কি করবেন? যদি বেদ নষ্ট হয় তাহলে সমস্ত সংসার ধ্বংস হয়ে যাবে, আর যদি বেদ বাঁচান সমস্ত প্রাণী মনুষ্য ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ রাধা, নারায়ণ বড়ই ধর্ম সংকটে ছিলেন। তাহলে তারপরে বলো, নারায়ণ এই ধর্ম সংকটে কি করলেন? লক্ষ্মী নারায়ণ হয়ে আর কিভাবে? ওহো, কথা ঘুরিও না, বলো না তারপরে কি হলো। বলবো, অবশ্যই বলবো, কিন্তু এখন নয়। এখন একজন আছে যে বাজেভাবে ফেসে গেছে, তাকে সাহায্য করতে আমাদের যেতেই হবে। কে? আমার প্রিয় দাদা। এবারে কোথায় যাব? আমি তো খারাপ ভাবে ফাঁসলাম এবার। না এই জটিলা কাকি পিছু ছাড়ছে, না এই আয়ান, আর আজকে তো ওদের সাথে উগ্রপতি কাকাও আছেন এখানে। ওদের সাথে লুকোচুরি খেলতে খেলতে আমি এখানে রাধার বাড়ি পৌঁছে তো গেলাম, কিন্তু এরপরে আমি কোথায় যাব? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধার ঘরে চলে যাই। কানাই, আমি তোমাকে তো ছাড়বো না। আজ যেভাবে তুমি আমাকে ফাঁসালে, এরপরে আমি এর প্রতিশোধ কিভাবে নিই তুমি দেখো। আমাদের না বলে চুপি চুপি বাড়ি ফিরে এলো রাধা। রাধা এটা ঠিক করেনি। রাধা, তার খোলো রাধা, এক্ষুনি, এই মুহূর্তে। এবার কোথায় যাব আমি? যদি আজ ওরা আমার এই রাধার বেশ দেখে নেয় তাহলে না 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 না, এরা এসব সহ্য করতে পারবে না, হৃদযন্ত্র আটকে যাবে। কানাই খুব খারাপ, তুমি এবার আমি কি করব? এত দুঃসাহস! দেখুন, দরজাও খুলছে না। নিশ্চয়ই সন্দেহজনক কিছু আছে এখানে। কোথাও এরকম নয় তো যে ভিতরে রাধাই নেই, ভিতরে অন্য কেউ আছে। দরজা ভেঙে দাও আয়ান। দাঁড়াও আয়ান, এইভাবে ভেঙো না। আজ আমি এই দ্বার ভেঙেই ছাড়বো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওই ধূর্ত কৃষ্ণ এখানেই লুকিয়ে বসে আছে, তাই রাধা এই দ্বার খুলছে না। কৃষ্ণ ভিতরে নেই। দরজা ভেঙে দাও আয়ান। আমি ভিতরে কি করে যাব? লাফিয়ে? আবার কি করে? তোমারই তো ঘর এটা। কি? লাফিয়ে? লাফিয়ে যাব কি করে? আরে, তোমার মনে নেই? তোমার জন্য আমি কোথা কোথা থেকে লাফ দিয়ে কি কি করেছি এতদিন। এখন তোমার নিজের ঘরে লাফিয়ে যেতে লজ্জা করছে? বাবা বাবা বাবা, এ তো দারুণ ব্যাপার। কলসি ভাঙতে গিয়ে অত ওপরে একেবারে তত্তর করে উঠে পড়লি। আর কারোর জন্য না হোক, দাদার জন্য ভাবো। যদি কেউ তোমার ঘরে তোমার বস্ত্র পরে অন্য কাউকে দেখে, তাহলে অঘটন ঘটে যাবে। কি ঘটে যাবে? অঘটন? আয়ান, দরজা ভেঙে দাও। Krishna 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 Krishna